তোর জ্ঞানের দৈন্য এত বেশি, তোকে আমি কি করে বোঝাবো? বিষয়টা কি? এটা এটা কখনোই একটি ছেলের লেখা হতে পারে না। একটি ছেলের লেখা এবং একটি মেয়ের লেখা সেটা তো দেখলেই বোঝা যায়। দুজনের শব্দ চয়ন তো আলাদা হবে। কি বলেছে অপেক্ষমান? কি বলেছে? বহমান নদী। নদী বুঝিস নি? নদ নদী, নদ হচ্ছে পুরুষ, নদী নারী। তো একটি ছেলে কি লিখবে নদী? এই মায়াটা কিটা? এই শহরে এমন মায়া যে এরকম কবিতা লিখতেছে আর গরম হয়ে যাচ্ছে সবাই। সেটা তো নাম এখানে লেখাই আছে, অপরাজিতা। তাহলে কে রে, খোঁজা যায় কে রে? পাওয়া যায় তো। সম্পাদক কিটা এই কাগজে? সম্পাদককে তো চিনি না, সাহিত্য সম্পাদককে চিনি, আলী ভাই। ওনার কাছে গেলে পাওয়া যায়। বহমান নদী। বহমান নদী এক। হ্যালো। আমি একটু আলী আহমেদ সাহেবকে চাচ্ছিলাম, উনি আছেন? ও হ্যাঁ হ্যাঁ, কেয়া কেয়া ফুল। হ্যাঁ, আরে বাপ রে বাপ। জি জি জি, আমি বলছি, ভালো আছেন? কি খবর? কি আপনি তো একেবারে দেখালেন না, ফাটাফাটি অবস্থা। এত রিয়াকশন তৈরি হবে আপনার কবিতা আমি তো চিন্তাই করতে পারি না। সবকিছুই হয়েছে আপনার জন্য। এটা কোন কথা বললেন আমার? আপনিই তো কবিতা লিখেছেন আর আমি আপনার কবিতা ছেপে সম্পাদক হয়েছি, তাই না? না না, আপনি অনেক বাড়িয়ে বলছেন, আসলে এমন না। শুনেন শুনে শুনে আমি আপনাকে বলি, মানে আপনি তো জানেন না যে আমি এই কবিতাটা ছেপে কি পরিমাণ আমি নিজে তৃপ্তি পেয়েছি। আপনি অকল্পনীয় ব্যাপার। কারণ আমার ভয়াবহ এই জীবন, মানে আমার বিতৃষ্ণার ভিতরে আমি আমার দিনকাল কাটছিল। আমার এই লহাময় জীবনে মানে সত্যি আপনি আমাকে একটা মানে সবুজের ইশারা দিয়েছেন। আমি কিন্তু এর পরের বার আর কবিতা দিতে চাচ্ছি না। না না না, এটা মোটেও আপনি ডিসিশন নিয়েন না। কারণ আমি সামনে আমার একটা বিশেষ সংখ্যা বেরোচ্ছে, আমি সেই বিশেষ সংখ্যায় আপনাকে দিয়ে আমার কবিতাটা শুরু করবো এবং আমি চাই যে আপনার একগুচ্ছ কবিতা এখানে ছাপাবো। আর আলী ভাই, একটা কথা, একটা মানুষের কবিতা যদি পরপর 5 বার যায়, ব্যাপারটা কেমন খারাপ দেখায় না? আশ্চর্য, আপনি এটা কোন কথা বললেন? হ্যাঁ, আরে আমি তো চাইলে পুরো সংখ্যা জুড়ে আপনার কবিতা আমি ছাপতে রাজি আছি এখন। না, ব্যাপারটা ভালো, কিন্তু লোকজন। ওগুলো আপনি চিন্তা করতে হবে না, কিন্তু আপনি আমাকে দ্রুত লেখা আমাকে দিয়ে যান। কারণ আপনার এই কবিতা ছেপে আমি মানে সত্যি আমি চারিদিক থেকে এত সংবাদ পাচ্ছি, যেটা আমি আমার এই চাকরির সময় পর্যন্ত এরকম চমৎকার কবিতা আমি আর ছাপিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো থাকে না, দেখা হয়ে যাবে আবার। ফোন দিয়েন কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওকে। রাখলাম, অনেক রাখলাম। তুই কি বলতো? আচ্ছা তুই সত্যি করে বলতো, অপরাজিতার ব্যাপারে তোর কি কোনো আগ্রহ আছে? না না, তোকে আমার খুঁজতে হবে কেন বল? কেন আগ্রহ নাই? তুই বুঝতেছিস কি রে যে আমার আগ্রহ নাই? না না, তোর হাবভাবে তো সেটা মনে হচ্ছে না যে তুই চাস। এটা তো বুঝতে হবে আমাকে। তুই এই যে চশমাটা আমি ইউজ করি, এই চশমাটা কি আগে কখনো দেখেছিস? পড়তাম বল? না, পড়তি না। তাহলে এখন এটা আমি কেন ব্যবহার করি? এই যে বই নিয়ে আমি ঘুরে বেড়াই, আমি কি এরকম বই নিয়ে আগে কখনো ঘুরে বেরিয়েছি? এখন এটা আমি কেন করি? কারণ এই চশমাটা কিন্তু খামাখানা। এই চশমাটা আমাকে একটা আবহ দেয়। আমি যে কবিতা চর্চা করছি তার পেছনে একটা আবহের প্রয়োজন আছে, সেটা এই চশমাটা দেয়। এই বইটা আমাকে সেই আবহ দেয়। আমি প্রত্যেকদিন কি করি তুই জানিস? আমি প্রত্যেকদিন আয়নার সামনে নিজে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করি। আমি খেয়াল করি যে গোর্কি যে উচ্চারণগুলো করছে তার কণ্ঠ নিঃসৃত সেই উচ্চারণগুলো শুদ্ধ হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা, সেটা আমি দেখি। তো তোর মধ্যে তো সেরকম কোনো সিরিয়াসনেস আমি দেখছি না। আমি কি করে বুঝবো যে তুই অপরাজিতাকে চাস? আর অপরিচিতটা তুই আয়না দে আমার সামনে দেখ, সিরিয়াস না কি আমাকে আমি বুঝাইতেছি। তোর সামনে কে এনে দেবে? আর আমি কেন দেবো? আমি কেন এনে দেবো? এটা তো তোরই খুঁজে বের করতে হবে। বাবু কোয়ানে এনে কি ওর ঘর বাড়ি আমরা চিনি নাকি? ওর কোয়ানে তার ঠিকানা জানে? খুঁজবি কোথায় মানে? এটা এতক্ষণ তোর মাথায় আসেনি কেন? আমার মাথায় তো ঠিকই এসেছে। অপরাজিতা আলী ভাইয়ের পত্রিকায় লেখে, তা আলী ভাইয়ের কাছে গেলেই তো জিনিসটা সমাধান হয়ে যায়। আলী বাড়ি অনেক গেলেই যে পাওয়া যাবে এটা কোনো শিওর আছে নাকি? তুই এখন আছে আলী ভাইয়ের কাছে, ওখানে গেলে হবে না, তাহলে কোন জায়গায় গেলে হবে? কিভাবে তোকে বলবো? আচ্ছা বুঝিয়ে বলি শোন। মনে কর তোর সামনে একটা নারকেল আছে, তুই সেই নারকেলের পানিটা খেতে চাস, আর নারকেলের দিকে এরকম করে তাকিয়ে থাকলে কি পানি বেরিয়ে আসবে? হয় কখনো? নারকেলটাকে আঘাত করতে হবে, আঘাত করলে তারপরে তুই পানিটা পাবি। তা আলী ভাইকে তো গিয়ে খোঁচাতে হবে, আঘাত করতে হবে। চল আলী বাড়ির কাছে যাই, নারকেল আঘাত মারি। চল চল, আমি তো সেটাই বলছি। চল।